ডাক্তার আব্দুল তুষার? হ্যাঁ, পর্যালোচনা করা সম্ভব। আপনি যদি পুরনো বক্তব্যগুলি তার দেখেন, সেখানে তিনি কিন্তু অনেকবার বলেছেন যে তিনি দেশের মানুষকে ছেড়ে কোথাও যাবেন না এবং তিনি এইখানেই মৃত্যুবরণ করতে চান। এই কথাটি কিন্তু তিনি বহুবার তার বিভিন্ন হুম। বিভিন্ন বক্তৃতায় বক্তব্যে তিনি সেটা বলেছেন। এবং তিনি যে চিকিৎসা করতে গিয়েছিলেন সেই চিকিৎসারও কিন্তু বিস্তারিত বিবরণ আমাদের কাছে ডাক্তাররা জানান নাই। এই জিনিসটাকে বলে পেশেন্টের কনফিডেন্সিয়ালিটি। পেশেন্ট এবং ডক্টরের মধ্যে একটা কনফিডেন্সিয়ালিটি এগ্রিমেন্ট থাকে। পেশেন্ট যদি অ্যালাউ না করে, তাহলে ডাক্তার তার চিকিৎসা তথ্য তার পরিবারের বাইরে বা তার অনুমোদিত ব্যক্তিবর্গের বাইরে অন্য কাউকে দিতে পারে না। ফলে ওইখানে ডাক্তাররা তাকে কি বলেছেন, তার শারীরিক প্রক্রিয়া বা গতি প্রকৃতি, অসুখের গতি প্রকৃতি কোথায় যাবে, আরো উন্নত চিকিৎসা সেইখানেই করা বাধ্যতামূলক কিনা, হুম। অথবা ওই চিকিৎসা বাংলাদেশেও করা সম্ভব, এই বিষয়গুলি নিশ্চয়ই তার সঙ্গে আলাপ হয়েছে। আমরা আরেকটা জিনিস ভুলে যাচ্ছি যে ওনার পুত্রবধূ কিন্তু ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন ডাক্তার এবং উচ্চশিক্ষিত, পরে তিনি হুম। উচ্চশিক্ষাও করেছেন। এবং আমরা এক বছরের ছোট বড় আমরা একই সঙ্গে ক্লাস করেছি। উনি যখন সেকেন্ড ইয়ারে, আমি তখন ফার্স্ট ইয়ারে। আমাদের মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত এই কমন ক্লাস থাকে এবং সেই ক্লাসগুলি আমাদেরকে করতে হয়। অ্যানাটমি ফিজিওলজির কমন ক্লাস থাকে। পরে যখন ওনারা থার্ড ইয়ারে উঠে গিয়েছেন, তখন আবার কমন ক্লাস থাকে পাবলিক হেলথের। তো এইভাবে আমরা কমন ক্লাসে একসাথে ক্লাসও করেছি। উনি সবসময় মেধাবী একজন ছাত্রী ছিলেন এবং চিকিৎসকও। তো ফলে তার পরিবারের চিকিৎসক আছে, তাই নিশ্চয়ই তাদের একটা কোনো সিদ্ধান্ত ছিল, যে সিদ্ধান্তের মধ্যে দিয়ে তারা বুঝেছেন যে তিনি বাংলাদেশে আসলেও তার চিকিৎসার কোনো হিতে বিপরীত বা বিপরীতে হিত হবে না। তার চিকিৎসা করার সক্ষমতা বাংলাদেশে রয়েছে, এই কিন্তু জন্যই এই তিনি যে এখন ফেরত শুনছি যে এসেছেন। তার নাকি বিদেশে নেওয়া তার এখন খুবই প্রয়োজন, কিন্তু পরিস্থিতি তাকে সাপোর্ট করছে না, তার শারীরিক বাস্তবতা। না, বিদেশে নিয়ে যাওয়া প্রয়োজনীয়তার বিষয়টি হয়তো ফলো আপের জন্য থাকতে পারে, কিন্তু আমরা এটা শুনি না এর আগে যে তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য আবার দরকারি হয়ে উঠেছিল। কেননা যদি বিদেশে যাওয়ার মতো অসুস্থ তিনি থাকতেন, তাহলে তো এই সম্প্রতি সশস্ত্র বাহিনী দিবসে তিনি সবার সঙ্গে মিলিত হতেন না, ওইখানে সবার সঙ্গে হাত মিলিয়েছেন, কথা বলেছেন। আমরা দেখলাম প্রধান উপদেষ্টা, আমাদের সেনাবাহিনীর প্রধান সহ গুরুত্বপূর্ণ হুম। ব্যক্তিরা সেখানে গিয়েছেন। এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার সঙ্গে সেখানে সাক্ষাৎ করেছেন এবং তিনি আনন্দিত চিত্তে ছিলেন। আমরা হুম। দেখেছি তিনি হাসছিলেন, কথা বলছিলেন। আমরা দেখেছি যে আর্থ্রাইটিস তাকে অনেক ক্ষতি করেছে তার, কিন্তু আমরা তার মনোবলের ঘাটতি কিন্তু সেখানে দেখতে পাই না এবং তিনি যথেষ্ট আহ, আমি বলবো যে আভিজাত্যের সঙ্গে এই অনুষ্ঠানটিতে হাজির হয়েছিলেন। এমনও হতে পারে যে এই অনুষ্ঠানটি তো শুধু এই প্রথম তিনি যান না, তিনি তো সামরিক বাহিনীর একজন সদস্যের স্ত্রী। ফলে এই অনুষ্ঠানটির সঙ্গে তার হয়তো আবেগও জড়িত ছিল, এই জন্য হয়তো তিনি যেতে চেয়েছেন, আমরা তো জানি না। কিন্তু হুম। ডাক্তার হিসেবে অনেকেই সমালোচনা করেছেন যে কেন তাকে নেওয়া হলো, তার মাস্ক কেন সবসময় নাকের উপরে ছিল না। এই বিষয়গুলি এখন বলে আসলে কোনো ক্ষতি বৃদ্ধি হবে না, কোনো ভালো মন্দ কিছু নেই। বরং আমাদের চিন্তা করতে হবে কত ভালো চিকিৎসা দিয়ে তার জীবনকে আরো দীর্ঘায়িত করা সম্ভব এবং তার কষ্ট লাঘব করা সম্ভব। একই সঙ্গে আমি যেটা বলতে চেয়েছি, প্রশ্নটা একবার দুইবার করলে ঠিক ছিল, কিন্তু দেখেন পুরো সোশ্যাল মিডিয়াতে শত্রু মিত্র নির্বিশেষে এমন ভাবে বলছে যেন দয়াহীন মায়াহীন একজন ব্যক্তি মাকে দেখতে আসছেন না। ব্যাপারটা কিন্তু সেরকম না। এত বড় একটা দলের দায়িত্ব নিতে হচ্ছে তাদেরকে, হুম। চান বা না চান, পারিবারিক ভাবেই হোক কিংবা নেতৃত্বের উত্তরসূরি হিসেবেই হোক, এই বিষয়গুলি তাদেরকে বিবেচনায় নিতে হচ্ছে। আমাদের উপমহাদেশের রাজনীতির যে গতি প্রকৃতি, তার মধ্যে কিন্তু বহু প্রশ্ন জড়িত থাকে। ফিরে আসা, এরকম বহুদিন বিদেশ থেকে ফিরে আসা নেতৃবৃন্দের প্রতি, শুধু উপমহাদেশ কি, আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এরকম বিদেশ থেকে অন্যান্য দেশে এরকম নেতারা ফেরত এসেছেন। হুম। অনেক প্রশ্ন, অনেক সমস্যা, অনেক জটিলতার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে। আমরা মনে হয় ভুলে যাই নাই যে ফিলিপিনে কি হয়েছিল বেনিগনো একুইনো যখন ফিরে এসেছিলেন, কিংবা আমরা ভুলে যাই নাই নির্বাচনী প্রচারণাকালে পাকিস্তানে কি ধরনের হুম। দুর্ঘটনা ঘটেছে, আমরা ভুলে যাই নাই ভারতে কি ধরনের দুর্ঘটনা ঘটেছে। ফলে নানান ধরনের বিষয়কে কিন্তু বিবেচনা নিতে হবে, শুধু আবেগ নয়। এখানে নিরাপত্তা রয়েছে, তাহলে কি এইখানে ডাক্তার আব্দুল তুষার এখানে মানে তিনি? নির্বাচনের ঘোষণা রয়েছে। হ্যাঁ। নির্বাচন যে হবেই সেটা পার্মানেন্টলি ঘোষিত হবে কখন, যখন তফসিল ঘোষিত তফসিল হবে। হবে। জি। উনি যদি ফিরে আসেন এখন, আবার 2 দিন পরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে বিদেশে নিতে হয়, তাহলে তো 2 দিনের জন্য তার ফিরে আসা আসলে অযৌক্তিক। নিশ্চয়ই তিনি তখন, আমরা আবার বলবো উনি কেন এয়ার অ্যাম্বুলেন্সে মায়ের সাথে গেলেন না। তাই আমি এটাই বলেছি যে এই সিদ্ধান্ত গ্রহণের বিষয়টিকে প্রশ্ন করলে হবে না। আমরা প্রশ্ন করেছি একবার, ঠিক আছে, যে উনি কেন আসছেন না 2বার, কিন্তু হুম।
তিনি কেন বলছেন না যে উনি কেন ফিরছেন না, এটা তো তাদের ব্যক্তিগত বিষয়, হ্যাঁ, এটা তিনি তো কেন আমরা ডিবেট করতে আসছেন পারি না না। সেই প্রশ্নটার চেয়ে বড় প্রশ্ন এখন মানে উদ্রেক করলেন যখন আসলে তিনি স্ট্যাটাস দিয়ে জানাচ্ছেন যে বিষয়টি স্পর্শকাতর, তার একক উনি বাধ্য সিদ্ধান্তের ব্যাপার হয়েছেন, না। কারণ যেভাবে তাকে সেটাই। সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করা হচ্ছে, হ্যাঁ। আমাদের সোশ্যাল মিডিয়ার আক্রমণকারী কাউকে বাঁচে না, এরা যাকে খুশি তাকে যে কোনো হুম। ভাষায় আক্রমণ করে, এই জিনিসটা কিন্তু আসলে নিয়ন্ত্রণের হ্যাঁ। বাইরে চলে গিয়েছে একেবারে। হ্যাঁ, এটি আসলে প্রশ্ন যে একক নিয়ন্ত্রণাধীন না, নিয়ন্ত্রণটা আসলে কার কার উপরে, মানে কোথা থেকে নিয়ন্ত্রণ, একজন কারণ নানান দলের রকম। একজন দলের প্রধানের, যেমন আমি হুম। আপনাকে বলি, প্রধানমন্ত্রীর যে এদিক সেদিক যাওয়া, এটা কি একক নিয়ন্ত্রণাধীন থাকে? মোটেও থাকে না। তার নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করা হয়, তাকে আগে গ্রিন সিগন্যাল পাইতে হয়, তার এসএসএফ তার অন্যান্য নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে গোয়েন্দার গ্রিন সিগন্যাল পাইতে হয়, তারপরে প্রধানমন্ত্রী এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে হুম। বাংলাদেশে, বা বিশিষ্ট কোনো ব্যক্তি যারা টপ সিকিউরিটি পান। তো উনি তো সেই অংশে বাংলাদেশের একটি বৃহৎ দলের নেতা হিসেবে ওই অংশে খুব একটা হুম। কম সিকিউরিটি পাওয়ার কথা না। ফলে উনি হুম। কোথায় যাবেন যাবেন না, নিশ্চয়ই এটার বিষয়ে বহু মানুষের বহু জায়গা থেকে তথ্য নেওয়া, হুম। তারপরে যাওয়া উচিত কি উচিত নয়, কখন তিনি জি, জি। পৌঁছাবেন, এইখানে সবকিছু প্রস্তুত আছে কিনা তাকে রিসিভ করার জন্য, এই বিষয়গুলো তো নিশ্চয়ই জানার জি, বিষয় রয়েছে। সেই শুধু প্রস্তুত তো করার একটা দায়িত্ব বর্তমানে একজনের রাষ্ট্র সিদ্ধান্ত ক্ষমতায়। না, তারপরে জি, দলীয় লোকেরা এসে ভিড় জমাবেন। উনি জি। যদি কালকে মনে করেন এসেছেন, আপনি কি মনে করেন দলের লোকেরা তাকে ছাড়বে? এই এবার কেয়ারে উনি যাবেন, দেখা যাবে এবার কেয়ারের বাইরে 5,000 লোক দাঁড়িয়ে গিয়েছে তার সাথে হুম। হাত হুম। মিলানোর জন্য, হুম। এবং চিকিৎসার উপকারের চাইতে অপকার শুরু হবে। ফলে কেন তিনি এই সিদ্ধান্তটা নিচ্ছেন বা কেন তিনি দেরি করেছেন, এটা আসলে তারা জানেন, এবং এককভাবে একটি ঘটনা বা একটি সিদ্ধান্তের উপর কিন্তু জি, এটা নির্ভরশীল না। জি। ডক্টর আব্দুল তুষার, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর আব্দুল মামুন আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে মানে তার যে একক সিদ্ধান্তের উপরে না, তার মানে ডক্টর তুষার যেটি বলছেন যে এটি নিশ্চিত করতে হবে তার নিরাপত্তার বিষয়টা থাকতে পারে।